আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে জীবনে যখন কোনো কঠিন সময় আসে তখন আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে এটা কেন হচ্ছে? এই বিশ্লেষণটিতে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব যে এই কঠিন সময়ের উৎসটা আসলে কি। আর এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার, তাই না? জীবনে যে কোনো সমস্যা আসে সেটার কারণ কি আমাদের নিজেদের কোনো ভুল, নাকি এটা আসলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা পরীক্ষা? চলুন এই দ্বিধার গভীরে একটু ঢোকা যাক। দেখুন, কোনো বিপদে পড়লে মানুষ সাধারণত দুটো চরম পথের কোনো একটা বেছে নেয়। কিন্তু মজার ব্যাপার হলো এই দুটো পথই আসলে ভারসাম্যহীন এবং আমাদের মনের শান্তি কেড়ে নিতে পারে। একদিকে কিছু মানুষ আছেন যারা যে কোনো খারাপ ঘটনার জন্য শুধু নিজেকেই দোষ দেন। যেমন সিঁড়ি থেকে পড়ে গেলে তারা ভাবেন, আমার কোনো পাপের কারণেই এটা হলো। অন্যদিকে আরেক দল আছেন যারা সব দায়ভার ভাগ্যের উপর চাপিয়ে দেন। যেমন পরীক্ষায় ফেল করলে হয়তো ভাবলেন, এটা তো ভাগ্যেই লেখা ছিল, আমার কি করার আছে। এই দুটো চিন্তাই কিন্তু চরম এবং ভারসাম্যহীন। আর সমস্যাটা হলো এই দুটো পথের কোনোটাতেই কিন্তু শান্তি নেই। যখন কেউ সবকিছুর জন্য নিজেকে দায়ী করতে থাকে বা সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যায়, তখন স্রষ্টার সাথে তার সম্পর্কটাই কেমন যেন অস্বাভাবিক হয়ে পড়ে। আর এর ফলে মানসিক শান্তি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে পথটা কি? এই দুটো চরম ভাবনার বাইরেও কিন্তু একটা সুন্দর ভারসাম্যপূর্ণ পথ আছে, যা আমাদের একটা স্বচ্ছ ধারণা আর মানসিক শান্তি দিতে পারে। আর সেই ব্যালেন্স খুঁজে পাওয়ার মূল চাবিকাঠিটা হল দুটো আলাদা জগৎকে বুঝতে পারা। মানে কার্যকারণের দুটো দুনিয়াকে আলাদা করে দেখতে হবে। একটা হলো ভৌত জগৎ আর অন্যটা নৈতিক জগৎ। ভৌত জগতে কারণ আর ফলের সম্পর্কটা একদম পরিষ্কার। যেমন যদি কেউ দিনের পর দিন অস্বাস্থ্যকর খাবার খায় তাহলে তার ডায়াবেটিস হতে পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু নৈতিক জগতের ব্যাপারটা কিন্তু এত সোজা না। ধরুন কারো এক ওয়াক্ত নামাজ কাজা হলো আর সেদিনই তার চাকরির ইন্টারভিউটা খারাপ হলো, সে কি 100% নিশ্চিত হয়ে বলতে পারবে যে নামাজের কারণেই এমনটা হয়েছে? সম্ভবত না। তো মূল কথাটা হলো, শারীরিক জগতে আমাদের কাজের ফলাফলটা স্পষ্ট, কিন্তু আধ্যাত্মিক জগতে আমাদের কোনো ভুলের পরিণতি ঠিক কী হবে সেটা আমরা কখনোই নিশ্চিতভাবে জানতে পারি না। যেহেতু নৈতিক জগতের ফলাফলটা আমরা জানি না, এখানেই কিন্তু আমাদের মানসিকতা বা অ্যাজাম্পশনের খেলাটা শুরু হয়। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। স্রষ্টা সম্পর্কে আমাদের ধারণাটা যে কতটা শক্তিশালী তা এই উক্তিটা থেকে বোঝা যায়। আমরা আল্লাহকে ঠিক যেভাবে ভাবি তার সাথে আমাদের সম্পর্কটাও কিন্তু সেভাবেই গড়ে ওঠে। চলুন আগের উদাহরণটাতেই ফিরে যাই। কারো ইন্টারভিউ খারাপ হলো। এখন ভাবার দুটো রাস্তা খোলা আছে। এক, সে ভাবতে পারে আমি কোনো ভুল করেছিলাম তাই আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন। অথবা দুই, সে এটাও ভাবতে পারে যে আমি তো আমার সেরাটা দিয়েছি, হয়তো এই চাকরিটা আমার জন্য ভালো ছিল না, তাই আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন। আমাদের এই অনুমানই কিন্তু ওই মুহূর্তে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে তা ঠিক করে দেয়। তাহলে কোনটা বেশি স্বাস্থ্যকর চিন্তা? দেখুন, যখন কোনো ভুল হয় আমাদের দায়িত্ব হলো সেটার জন্য অনুতপ্ত হওয়া, তওবা করা। এটা ভাবা নয় যে আল্লাহ এখন আমার ভুলের প্রতিশোধ নেবেন। কিন্তু এত সব বিশ্বাসের, এত চেষ্টার চূড়ান্ত পুরস্কারটা আসলে কি? চলুন এই বিশ্লেষণটির একদম শেষের দিকে যাওয়া যাক, যেখানে আমরা সেই চূড়ান্ত উপলব্ধির কথা জানব। এই প্রসঙ্গে বক্তার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করা যাক। তিনি একবার একটা মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত হন, তাকে হাসপাতালে ভর্তি হতে হয়, এমনকি সার্জারির কথা ওঠে। তার সব প্ল্যান, সব প্রোগ্রাম বাতিল হয়ে যায়। কিন্তু সেই হাসপাতালের বিছানায় শুয়েই তিনি একটা অদ্ভুত জিনিস উপলব্ধি করেন, যে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ওই মুহূর্তে তার জন্য ওটাই ছিল সবচেয়ে ভালো জায়গা। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে যখন পরিস্থিতি খুব কঠিন আর বেদনাদায়ক মনে হয়, তখনও আল্লাহর প্রজ্ঞার উপর আস্থা রাখাটাই হল গভীর বিশ্বাসের আসল পরিচয়। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? আচ্ছা, আল্লাহর ওপর এত আস্থা রাখলে কি জীবনটা একেবারে সমস্যামুক্ত হয়ে যাবে? উত্তরটা হল না, একেবারেই না। যদি ঈমানের কারণে সব সমস্যা দূর হয়ে যেত, তাহলে তো নবীদের জীবনে কোনো কষ্টই থাকত না। কিন্তু আমরা তো জানি তারাই সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন। তাহলে আসল পুরস্কারটা কি? এখানেই আমরা সেই চূড়ান্ত উপহারের কথা জানতে পারি। অর্থাৎ সবচেয়ে বড় উপহারটা কিন্তু সমস্যাটা চলে যাওয়া নয়, বরং ওই সমস্যার ভেতর দিয়ে চলার জন্য একটা শান্ত পথ দেখানোর হৃদয় পাওয়া। বাইরের সমাধান নয়, ভেতরের এই শান্তিটাই আসল প্রাপ্তি। তাহলে চলুন আমরা এই ভাবনাটা নিয়েই শেষ করি। কি হবে যদি জীবনের আসল লক্ষ্য একটা নিখুঁত, সমস্যামুক্ত জীবন না হয়? যদি লক্ষ্যটা হয় এমন একটা হৃদয় অর্জন করা, যা যে কোনো ঝড়ের মধ্যেও শান্ত থাকতে পারে আর সঠিক পথ খুঁজে নিতে পারে, তখন হয়তো কঠিন সময়কে দেখার আমাদের দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে যাবে।